হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা গেম নিয়ে হাজির হয়েছি। এটা হলো ট্রেন সিমুলেটর রিক্রিয়েটিং বাংলাদেশ, একটা কমিউনিটি ড্রিভেন গেম প্রজেক্ট। এটা ট্রেন সিমুলেটর 2019-এর সরি 2024-এর আদলে নির্মিত একটা গেম। এটাকে পুরাটা মড করা হয়েছে। তো আজকে এই গেমটা ট্রাই করব বলতে গেলে। তো আজকে আমরা আছি 2900 সিরিজের একটা লোকোমোটিভে, আর পিছনে আমরা আজকে নিয়েছি তিস্তা এক্সপ্রেস। আজ কালনি এক্সপ্রেসের বগি দেওয়া, বাট জামালপুর এক্সপ্রেসের দেওয়া, মানে তিস্তা এক্সপ্রেসের বগি নেওয়া হয়েছে। এই যে দেখুন তিস্তা, আরে আচ্ছা সরি 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 বিজয় বা মহানগর, সামনে তিস্তা এক্সপ্রেসের বগি আছে, ওটা দেখাই। এটা কি উপকূল, মহানগর, গোধূলি, তুলনা, উপকূল উপকূল, মানে এটা অন্যান্য ট্রেনের বগি নিয়ে সংযোজিত। বাট তিস্তা এক্সপ্রেসের ডিউটি আজকে। জামপুর এক্সপ্রেস, কালনি এক্সপ্রেস সবগুলোই আচ্ছা। বাট এটা আমাদের তিস্তা এক্সপ্রেস ট্রেনের ডিউটি। ক্যাবে চলে যাই, আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে, এখন আমরা ছাড়তে পারবো। চেষ্টা করব পুরাটাই ক্যাবে চালানোর। তো এখন আমরা ব্রেকটা ডিসএনগেজ করি, রিভার্স আর ফ্রন্ট, আর একটা কড়া হর্নের সাথে আমাদের যাত্রাটা শুরু করি। আর এটা ডাইনামিক ব্রেকের, এটা হলো পাওয়ার আইডেল, পাওয়ার থ্রটল। সো এখন আমরা আস্তে আস্তে চলা শুরু করলাম। আমাদের গন্তব্য আজকে এই ভিডিওর জন্য আমাদের গন্তব্য জয়দেবপুর পর্যন্ত। জয়দেবপুর না, আরেকটু সামনে যাব, গফরগাঁওয়ের আগে আমরা শেষ করে দিব। তো আমরা আস্তে আস্তে এগোতে থাকি। আমরা আগাচ্ছি, আমরা একেবারে লাস্টের বগিতে যাই। আস্তে আস্তে কিন্তু আমরা আগাচ্ছি। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে লাইটের মতো, এগুলো লাইটই। আমার আসলে ম্যাপটা লোড এখনও পুরোপুরি হয়নি। আমি তো আর বড় লোকস না যে হাই এন্ড পিসিতে চালাই, তো এখনও লোড হয়নি। কোনো পিসিতে গ্রাফিক্স কার্ড নেই, তার মধ্যে আবার আস্তে আস্তে আগাচ্ছি। 21, আস্তে আস্তে এখন 22 হলো। আমরা ক্যাবেই যাই, ক্যাবেই থাকি, আমার ক্যাবই ভালো লাগে। তো আমাদের স্পিড লিমিট 32, বাট আমরা 40 পর্যন্ত ক্রুজ করতে পারবো। অ্যাকচুয়ালি স্পিড লিমিট ম্যাটার করে না, বাট আমরা যতটা রিয়েলিস্টিক সম্ভব ততটা রিয়েলিস্টিকভাবে আজকে ড্রাইভ করব। আর নাইট থাকলে আমি এখান থেকে হেডলাইট দিতাম, বাট এখন আর দিব না। এখন তো দিনের বেলায়, এখন দিয়ে লাভই বাকি। সো আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন লাইনটা কিন্তু ডুয়াল গেজের, ব্রড গেজ প্লাস মিটার গেজ। সামনে ওটা আমাদের সিগন্যাল না, সো উই আর গুড টু গো। এই না নাকি? আচ্ছা, আমরা এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করি মনে হচ্ছে আমাদের, কারণ না হলে এখানে দেখানোর কথা। আমি আসলে এই গেমটা নতুন নামিয়েছি, তেমন একটা খেলাও হয়নি, সেজন্যই আর কি এই অবস্থা। আচ্ছা দেখি, আমরা এখনই বুঝতে পারবো আমাদের নাকি। সামনে ট্রেন যদি থাকে তার মানে 1 আপ ও বুঝতে পারছি, এটা 11 সিন্ধু প্রভাতী আমাদের আগে ছেড়েছে, এর জন্যই আর কি আমাদের এখানে রেড সিগন্যাল দিয়েছে। যদি রিয়েল লাইফ হতো তাহলে আমরা এতক্ষণে কুকড, কারণ আমরা রেড সিগন্যাল পাস করেছি।
সো আচ্ছা প্যারা নেই, এটা তো রিয়েল লাইফ না, সো উই শুডন্ট কেয়ার অ্যাবাউট দিস। সামনে ওয়ান আপ আসতেছে, কমিউটার বা লোকাল ট্রেন কোনো টাইপ অফ, দেখা যাক। আমরা এখনও বলতে গেলে কমলাপুর ছাড়িয়ে নেই, লাস্টের বগি এখনও স্টেশনের অনেক কাছাকাছিতেই আছে। সো অনেক বড় সড়ো গাড়ি আমাদের এইটা, লাইক এখান থেকে ওই পর্যন্ত স্ট্রেচ আউট করতেছে। ট্রেন সাধারণত বড়ই হয়, সো নর্মাল আর কি ওই দিক দিয়ে। ওয়ান আপ প্রায় এসে পড়ছে, এটা আমাদের গাড়ি তিস্তা এক্সপ্রেস দেখতেই পাচ্ছেন 707, আর সামনে আসতেছে ওয়ান আপ, সাম টাইপ অফ লোকাল ট্রেন। আচ্ছা আমরা প্যাসেঞ্জার ভিউ নাই, বাট ডোর ভিউ আছে। গ্রাফিক্সটা আমার পিসি নাই, মানে আমার গ্রাফিক্স কার্ড পিসিতে নাই, তাও ওই হিসাবে এত হাই মানে ভালো পারফরমেন্স পিসিতে পাচ্ছি, তাও আবার রেকর্ড করতেছি। রেকর্ড ছাড়া লাইক বাটার প্রায় 40 to 50 FPS ইজিলি উঠে। এখন আমাদের 35 বা 40-র আশেপাশেই আছে, বাট দেখা যাক এখন কি হয়। এত দেরি করতেছে, এখনও আসে নাই। আচ্ছা ওয়ান আপ গাড়িটা আসুক, ততক্ষণ আমরা ভিডিওটা পোস্ট রাখি। আচ্ছা সো আমরা এখানে ক্লিয়ার টু গো। ওয়ান আপ এখনও এসেই সারে নেই, বাট আমি ম্যাপ থেকে দেখছি যে আমাদের সামনে ইয়েলো সিগন্যাল আছে, which means we are good to go now। তো এখন এই দিক দিয়ে ওয়ান আপ আসবে। তো ওয়ান আপ এটা ওয়ান আপ, আচ্ছা আমরা তো বলছিলাম যে ক্যাবে থাকবো, এই তো ক্যাবে এসে পড়লাম। ক্যাবে আর কি বেশি জুম করা যায় না, এই যে ফিল্ড অফ ভিউ 40%, এর কারণে আর কি ক্যাবে তেমন একটা বসি না। আচ্ছা যাই হোক, কমিটমেন্ট ইজ আ কমিটমেন্ট, উই শুড নট ব্রেক এনি কমিটমেন্ট। তো এদিক দিয়ে ওয়ান আপ গাড়ি কিন্তু এসে পড়ছে, এই যে ওয়ান আপ, তার ছোটো হর্ন দেই। ফেলো ট্রেন ড্রাইভারই তো আছে ওর মধ্যে, আমার মতো নেই। লোকাল ট্রেন, অবভিয়াসলি লোকাল ট্রেন, দেখতেই পাচ্ছেন বগিগুলা। একটু অ্যাবনর্মাল ট্রেন, লোকাল ট্রেন হিসাবে বগি দেখেন কোথায় পর্যন্ত স্ট্রেচ করছে এই ট্রেন, লোকাল ট্রেন হওয়া সত্ত্বেও। আর এগুলো তো যেমন লাগেজ মানেই মালামালের যে কোচ থাকে ওগুলো লাস্টের। সো ওই হিসাবে তো আমরা অনেক লং বয়ে, আমরা অনেক লং। এখনও দেখেন আমাদের লাস্ট বগি এখনও ছাড়েই নেই, এখনও ওয়ান আপের সাথেই আছে। আর এই গেমের একটা ফাইন ডিটেল হলো, এই গেমে রিয়েলিস্টিকলি বগিগুলা দুলে একদম, মানে আমার সত্যিই ভালো লাগে, স্পেশালি এই যে ক্যাবে আসার পর। আচ্ছা আমরা একটু সোজা পর্যন্ত যাই, এরপর আমরা দেখাই বগি যে দুলে। দেখতেই পাচ্ছেন ক্যাবেও কিন্তু দুলতেছে আমাদের লোকোমোটিভ। আমরা 40-তে ক্রুজ আপ করতেছি, দেখাচ্ছে স্পিডিং, বাট উই ডোন্ট কেয়ার। দেখেন মানে এক একটা বগি যে দুলতেছে, তাও ইন্ডিপেন্ডেন্টলি, লাইক এমন না যে একটা বগি মানে পুরা ট্রেনটা আর কি যে দোলার যে অ্যানিমেশন ওটার সাথে ম্যাচ আপ করতেছে না, সবাই প্রত্যেকটা বগি আছে, প্রত্যেকটা কোচ ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতেছে। এখন আমাদের লোকোমোটিভও কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতেছে। দেখেন আমি যদি এখানে জুম করে দেখাই, দেখবেন একটু বামে আসে আবার ডানে আসে, বামে আসে ডানে আসে। আমরা ফ্রন্টে গিয়ে দেখাই এই জিনিসটা, থ্রটলটা একটু ডাউন করি, এই যে দেখছেন ডান বাম দুলতেছে, আর ডান বাম আর কি
রেকর্ডিংয়ের লিমিট শেষ হয়ে গেছিল, তো প্যারা নেই, আমি আবার রেকর্ড অন করছি। আর এই গেমটা কিন্তু এখনও ডেভেলপমেন্টের মধ্যেই আছে। স্টেশনের আশেপাশের জায়গাগুলায় আর কি সিনারি দেওয়া হয়েছে, এছাড়া অন্য কোনো জায়গায় তেমন একটা সিনারি নাই। ওইটা নিয়ে মাথা ঘামায়ও লাভ নেই আমাদের, কারণ ওগুলা আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাচ্ছে। আমরা থ্রটেলটি একটু কমায় নেই, 5-এ আছে, 3-তে রাখি। 2900 সিরিজের লোকোমোটিভ একটা আইকনিক লোকোমোটিভ আর কি বাংলাদেশ রেলওয়েজের। আর একটু থ্রটেল কমাই ফর রিয়েলিস্টিক এক্সপেরিয়েন্স, কারণ আমি কখনো দেখি নাই যে কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত আর কি 40-র উপরে টানে। 80 মানে নর্মাল তো বাংলাদেশ রেলওয়েজ 80-তে আর কি অপারেট করে ট্রেনগুলো, এখানে আর কি 80 মতো টানে না, এটা 50ও না, 45 এরকমই থাকে। আমি স্পিড লিমিট করে দেখছিলাম একবার। সো পিছনে আমাদের এই যে বগি, ডাইনিং কার। আচ্ছা, একটু থ্রটেল আপ দিই। দেখতেই পাচ্ছেন গেমটা কিন্তু অ্যাবসোলুটলি আর কি গর্জিয়াস বলতে গেলে। সামনে ইয়েলো লাইট, তার মানে আমরা তেজগাঁও, আই গেস তেজগাঁওয়ে থামতে হবে, কারণ ইয়েলো লাইট। সো এরপর এটা ডেফিনেটলি রেড হবে। সো আমরা আস্তে আস্তে ব্রেক দিতে থাকি। আর ট্রেন ব্রেক আর কি 30-র নিচ পর্যন্ত এনগেজ হয় না। সামনে আপনাদের দেখাইছিলাম যে 11 সিন্দুর প্রভাতী আই গেস, ওই গাড়িটা আর কি আমাদের আগে, তো সো এর জন্য এইভাবে তখনও থামতে হয়েছিল। পরে আমি দেখি যে রেড থেকে আমাদের ইয়ালো দিছে সামনে। সো দেখি আমার গেস ঠিক আছে নাকি ম্যাপে। সেন্টার প্লেয়ার, ইয়েস, আমাদের মেবি থামতে হবে এইখানে। সো আমরা একটু থ্রটেলটা আপ দিই, টার্টেল স্পিডে গিয়ে লাভ নেই। আর এখান থেকে কিন্তু বাকিটা তেমন একটা সিনারি নাই, এই যে বলছিলাম এই সাইডে কিন্তু সিনারি নাই, বাট এটা নিয়ে টেনশন করে লাভ নেই, আস্তে আস্তে সব অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার সিগন্যালটা কি সামনে এটা দেখি, গ্রিন দিয়ে দিছে আমাদের, হ্যাঁ আমাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিছে। তো এখন আমরা আবার 6-এ দেই নচ, কারণ আমাদের যে এনার্জিটা আমরা এখানে ব্লিড করছি ওটা আবার রিগেন করব। আর এখানে দেখতে পাচ্ছেন লোকোমোটিভ কিন্তু এনাফ পাওয়ার প্রডিউস করতেছে না 6-এ দেওয়ার পরেও, বাট যা দিতেছে ওইটাই এনাফ। এই গেজটা ওয়ার্কিং, মানে এই গেজটা কি সমস্যা হয়েছে নাকি? এই গেজটা তো ওয়ার্ক করতো। আচ্ছা, যাই হোক, তেমন একটা প্রবলেম না, কারণ এটা অনেকটা ইউজলেস একটা গেজ, অ্যাটলিস্ট ফর মি। এটা দেখে কোনো লাভ নেই, দেখতে হবে আমাদের গেজ হিসাবে এইটা। যদিও এটা ফ্রিডম ইউনিটস, অর্থাৎ আমেরিকান ইউনিটস দেওয়া আছে, মাইলস পার আওয়ার, এটা আমি মেট্রিক ইউনিট বলে, আমি এটাকে ফ্রিডম ইউনিট হিসাবেই আখ্যায়িত করব। ছোট্ট একটা হর্ন দেই, স্টেশন যেহেতু পার হইতেছি। আচ্ছা, নচ একটু বাড়াই, সাইড দিই। আমাদের ম্যাক্স নচ কিন্তু 8 পর্যন্ত, 8-এর পর আর দেওয়া যায় না। এরপরের ভিডিওতে আর কি দেওয়া যায়, তিস্তা এক্সপ্রেস
এরই আরেকটা ভিডিও দেবো। আর যদি বেশি আর কি এনগেজমেন্ট হয় কমেন্টসে, কেউ যদি অন্য কিছু দেখতে চায়, অন্য গাড়ি, ওইটাও দেখানোর চেষ্টা করবো নি ইনশাআল্লাহ। তো গ্রিন লাইট মানে আপাতত আমরা সেফ জোনে আছি। এখন আমাদের স্পিড লিমিটটা কিন্তু 65 পর্যন্ত উঠে গেছে। তো আমরা ফুল নচে দিয়ে দিই এবার। অ্যান্ড ইয়েস, দিস গেজ ইজ অ্যাবসোলুটলি নট ওয়ার্কিং। নাহলে 6 নচে দিলে এটার আর কি যে গেজের কাটা, এটা প্রায় এই সাইড এইখানে থাকার কথা। তো প্যারা নেই, ইউজলেস গেজ। দুইটা মোটামুটি কাজের গেজ, আপাতত আর কিছু নাই। এটা স্পিডোমিটার। আর ক্যাবটা কিন্তু মোটামুটি না, ফাংশনাল। এটা কাজ করে না, জাস্ট এটা তো যেমন হেডলাইটই, এগুলা জানি না কি। এই সাইড তো টেক্সচার দেওয়া, জাস্ট এটা অ্যালার্টটার রিসেট বাটন, আর এটা হলো বেলের বাটন। এই যে দেখছেন বেল শুরু হয়ে গেছে। সো ইন রিয়েল লাইফ ইএমডি GT18 মেবি, এইটা GT18 এসি লোকোমোটিভে আই গেস বেল নাই, বা থাকলেও দেয় না কোনো কারণে। না দিলেও এটা আমার দেখার ব্যাপার না, ধরে নিলাম এই বাটনই নেই, আমরা এই বেল দিবই না, ফর রিয়েলিস্টিক এক্সপিরিয়েন্স অবভিয়াসলি। আর ওয়াইপার্স যে এগুলোও কিন্তু ফুললি ফাংশনাল। আমি অন করে দেখাই, এই যে দেখতেছেন ওয়াইপার্স কিন্তু ফাংশন করতেছে, বুঝতে পারছেন। এটা এই ওয়াইপারে মোটর নাই, জাস্ট এটাই আছে, এই কাঠের মাধ্যমে আর কি দুইটা মুভ করতেছে। আচ্ছা বন্ধ করি, এত বৃষ্টি হয় না। হেডলাইটসের কথা আসলে দুই সাইডে ইন্ডিপেন্ডেন্টলি হেডলাইট অন করতে পারবেন। হেডলাইট 1 যেটা, এটা আমাদের ফ্রন্টের হেডলাইট, আর হেডলাইট 2 যেটা, এটা আমাদের ব্যাকের হেডলাইট। এখন যেহেতু কাপড় করা আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু আলো টাইপের আছে, এটাই হলো ব্যাক লাইটেরই কার্যকারিতা আর কি বলতে পারে। এটা আর কি অন হবে না, কারণ আমরা এই কাপড় পরে আছি দেখে, এটা গেমের ফিজিক্সের জন্য। তো এটা দিলাম অফ করে ইউজলেস। এখন হালকা একটু হর্ন দিই। সো সামনে আই গেস বনানী স্টেশন থাকার কথা, আর একটু সামনে, এত তাড়াতাড়ি না। ঢাকা ক্যান্টনমেন্টের পর নেক্সট স্টেশন, তার আগে বনানী পড়বে এই সাইডের দিকে। এই সাইডটা আবার তারা দিয়েছেন, মানে ডেভেলপাররা কিছু ভেজিটেশন প্লাস বিল্ডিংস দিয়েছে। আর আমরা এত ফাস্ট গিয়েও লাভ নেই, কারণ ঢাকা এয়ারপোর্টে 8:05 মধ্যে থাকলেই হবে। ঢাকা এয়ারপোর্ট প্রায় 9 কিলোমিটার। সো আমরা 9 কিলোমিটার 10 মিনিটের মধ্যে ইজিলি পৌঁছে যাব। সো আমরা নচটা কমায় ফেলি, এত আগে গিয়ে লাভ নেই, কারণ সামনে আরেকটা ট্রেন আছে, ওইটা তো অবভিয়াসলি ঢাকা এয়ারপোর্ট মানে ঢাকা এয়ারপোর্টে থামবে। তো তখন আমাদের এমনিতেও আর কি রেড লাইট পড়বে সামনে। আর দেখতেই পাচ্ছেন ক্যাবটা কত দুলতেছে 58-এ উঠানোর পর। আর আমরা যদি পিছনের সাইডের কথা বলি, এটাও কিন্তু দুলতেছে, দেখেন এই বাম দুলতেছে, একটু ডানে একটু বামে কাপ দিতেছে। সামনে যদি দেখি আমাদের লোকোমোটিভ, এটা 2937, ইয়েস মাইটি 2900 সিরিজের। এটা ফিক্স হয়ে যাবে আশা করি, যেটা দেখলেন। যদি রিয়েল লাইফ হইতো তাইলে একটা ডিজাস্টার হইতো। তো সামনে বনানী স্টেশন, যেটা বলছিলাম, ডেড একটা স্টেশন, কিচ্ছু না, এটা আপনি বুঝতেও পারবেন না কখন পার হয়ে গেছে। এই স্টেশনের আর কি এই দুইটা সাইন ছাড়া আর কিছুই নেই, প্ল্যাটফর্মও নেই। আচ্ছা আমরা 60-এ চলে গেছি, আমরা এত আগে গিয়ে কি করব? নচ 2-তে আছে, আর প্রায় 2.5 কিলোর মধ্যে মেবি, হ্যাঁ ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন। আমরা এটাকে পার হয়ে যাব। আমাদের কিন্তু মৈত্রী এক্সপ্রেস
সামনে মৈত্রী এক্সপ্রেস পড়বে আমাদের হাতের বামে। তো দেখছেনই তো কেমনে কাট মারলো ওইখানে। আচ্ছা যাই হোক, সামনে অবভিয়াসলি গ্রিন লাইট। তো আমরা মোটামুটি নর্মাল একটা স্পিডে থাকি, ফুল স্পিডে একেবারে স্পিড লিমিট ঘেসে ঘেসে গিয়ে লাভ নেই, কারণ আমাদের হাতে এনাফ অ্যামাউন্ট অফ টাইম আছে আর কি। আর কি হইলো, বাইরে হয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, সো ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, উই আর অ্যাপ্রোচিং ঢাকা ক্যান্টনমেন্ট। হাতের বামে মৈত্রী এক্সপ্রেস থাকবে। মাইল ফ্রিডম ইউনিটসে যদি দেখি তাহলে আমরা আছি প্রায় 33 এর মতো, 33 মাইলস পার আওয়ার আমেরিকান ফ্রিক্স। আমি জীবনেও আর কি মেট্রিক আই গেস এটা মাইলস পার আওয়ার, ইম্পেরিয়াল মেবি কিলোমিটার, মানে ব্রিটিশ ইউনিটস আর কি। আচ্ছা যাই হোক, বাট ফ্রিডম ইউনিটস আর কি আমার কাছে অনেক গিবারিশ লাগে। সো বামে মৈত্রী এক্সপ্রেস, আমরা এই সাইডে দেখি মৈত্রী। এটা মেবি নতুন 66 সিরিজের ইঞ্জিন লাগানো, বাট ইন রিয়েল লাইফ আই গেস এটা WDM-3D আই গেস WDM-3D লোকোমোটিভ ইউজ করে। LHB কোচ এইটা, হ্যাঁ পুরাটা LHB রেখে আছে। শতাব্দী এক্সপ্রেস, আচ্ছা যাই হোক, মৈত্রী তো পার হয়ে দেখেছি, এগুলো সব LHB কোচ। গ্যাস যেটা ধরছিলাম 6617 সিরিজের ইঞ্জিন। to prove you guys that this is মৈত্রী, আমি এটা বাইক করে দেখাই। আচ্ছা প্রুভ করা না, জাস্ট দেখাই যে এটা মৈত্রী। এখন নাম দেয় নাই, বাট দিস ইজ মৈত্রী। যদি আপনারা তিস্তায় উঠে থাকেন তাইলে দেখবেন যে সবসময় কিন্তু মৈত্রীর সাথে এনকাউন্টার হয়। সেন্টার প্লেয়ার, আমরা ক্যাবে এসে পড়ি। ভিডিও বেশি লং হবে তাই আমরা এয়ারপোর্টে মেবি ভিডিও আজকের মতো শেষ করব, কারণ ভিডিও যত লং হবে তত আপনাদের জন্য বোরিং হবে। আর এখান দিয়ে আরেকটা ট্রেন আসতেছে, এটা কি ট্রেন? যমুনা। এটাও কিন্তু জামালপুরে যাচ্ছে তিস্তার মতো, তো একটু হর্ন দেয়। যমুনা এক্সপ্রেস 3917 সিরিজের। তো আমরা যমুনা এক্সপ্রেসকে পার করে চলে আসলাম। ওটা কমলাপুরে যাবে, এটা জামালপুর থেকে আসতেছে মিডনাইট ট্রেন। আমাদের গাড়িও জামালপুরে যাবে, এটার মেন ডেস্টিনেশন হলো দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত, যেটা কিনা জামালপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই জামালপুর ডিস্ট্রিক্ট, ইয়েস জামালপুর ডিস্ট্রিক্ট। আর ময়মনসিংহ ডিভিশনের ভিতর জামালপুর ডিস্ট্রিক্ট অবস্থিত। জামালপুর ডিস্ট্রিক্টের ভিতর আবার দেওয়ানগঞ্জ বাজার অবস্থিত। এটাই এটা হর্ন, এটা ট্রেন ব্রেক, এটা লোকোমোটিভ ব্রেক, এটা ডাইনামিক ব্রেক বা ইঞ্জিন ব্রেক আই গেস, কারণ এটা এনগেজ, মানে এটা আর কি দিলেই ট্রেনে আওয়াজ, মানে ইঞ্জিনের আওয়াজ হয় একটা। আমরা অলরেডি আর কি ঢাকা এয়ারপোর্ট অ্যাপ্রোচ করতেছি। আচ্ছা এত স্পিড কেন আমাদের? আমরা 57-তে আসতেছি তাই আমরা পৌঁছায় গেছি। তাও দেখেন কত, মানে তফাৎটা দেখেন টাইমের। 8:05 থাকার কথা আমার ঢাকা এয়ারপোর্টে, আমি প্রায় 20 মিনিট আগে এসে বসে থাকবো।
মানে আমার 20 মিনিটটা এখানে লস যাবে সত্যি কথায়। আমি একটু ব্রেক করি কারণ এত আগে গিয়ে লাভ নেই। আস্তে আস্তে যাব 40-র মতো স্পিডে, ক্রুজ আপ করে নর্মাল আর কি একটা কি বলে স্পিড আর কি হোল্ড করে আমরা আগাতে থাকবো। নিশ্চিত এটা হলো ডিএস, তার মানে সামনে আমাদের 11 সিন্ধুর প্রভাতী, যেটা 11 সিন্ধুর প্রভাতী না, হ্যাঁ 11 সিন্ধুর প্রভাতী। দেখছেন এটা দাঁড়ায় আছে আমাদের কিন্তু প্ল্যাটফর্ম 1-এ থাকার কথা, আর এই ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্ম 1-এই জায়গা করে মানে দাঁড়ায় আছে। সো আমাদের এমনিতেও থামতে হবে, কারণ আমরা কোথায় গাড়ি আর কি করব। আমাদের স্পিড লিমিট অনুসরণ করে আসা উচিত ছিল মনে হইতেছে। আমরা যে 32-এর জায়গায় 45 করে আসলাম, দেখলেনই তো। সো এখন আরও আমরা ব্রেক কমায় দিই, কারণ এত আগে গিয়ে লাভ নেই। আমি যদি বাইরে জুম আউট করি তাইলে আই গেস আমি, হ্যাঁ এই যে স্টেশন, আর এই যে 11 সিন্ধু প্রভাতী, এই গাড়িটার জন্যই আমরা আগে এসে দাঁড়াইতে পারতেছি না। আর 1.5 কিলোর মধ্যে 1.5 কিলোরও কম, তাইলে ঢাকা এয়ারপোর্ট প্ল্যাটফর্ম 1 2937। আমাদের গাড়ি দেখতেই পাচ্ছেন, পিটিংটা কোচ। আর আপনারা যদি জেনে থাকেন তাইলে কাইন্ডলি আমাকে এখন যে আপনাদের যে প্রথমে দেখাইছিলাম ওয়ান আপ না, হ্যাঁ ওয়ান আপ গাড়ির যে পিছনে যে 3টাই ক্যারিয়েজ কার যেটা ছিল আর কি, মানে কি বলে লাগেজ কার আই গেস। সো ওই কারগুলা কি বাংলাদেশে বানাইছে নাকি বিদেশ থেকে ইম্পোর্ট করা, ওইটা জানাবেন, কারণ আমি এটা আসলে আর কি জানি না। যদি জানান তাহলে ইট উইল বি হেল্পফুল ফর মি, না জানালে ইটস ওকে, প্যারা নাই আমার জন্য। এখানে ডুয়েল গেজ দেওয়া, আবার এখানে জাস্ট মিটার গেজ না, এটা মিটার গেজের লাইন, কারণ দিস গেম ইজ আন্ডার ডেভেলপমেন্ট, দিস শুড নট টেক মাচ টাইম টু রিপ্লেস। পরবর্তী আপডেটে আস্তে আস্তে, মানে একটু পরবর্তী না, সব আপডেটেই আর কি একটু একটু করে চেঞ্জ হইতেছে। যেমন আজকে যে ভিডিওটা বানাইতেছি, আজকে কিন্তু আমি একটা মানে গেমটা আপডেট করার পরই কিন্তু রেকর্ডিং করতে বসছি। প্রায় 1.5 জিবির মতো একটা আপডেট ছিল, কয়েকটা সিনারিও আর কি অ্যাড হয়েছে। আর এখানে আমাদের রেড লাইট, এটা আমরা বন্ধ করি, মানে গাড়ি স্টপ করি আর কি। আচ্ছা একটু লোকোমোটিভ ব্রেক দিই। এমনিতেও আমরা মাত্র 1.5 কিলোমিটার/আওয়ার স্পিডে আছি, এখন আস্তে আস্তে ব্রেক হয়ে যাবে। ট্রেন ব্রেক 70-র আশেপাশে রাখি। আচ্ছা তাহলে এই ট্রেনটা, সামনের যে ট্রেন ওইটা একটু পার হোক, তখন আমরা আপনাদের যে ফিনিশিং ঢাকা এয়ারপোর্টে যে ঢুকতেছি ওই সিনটাকে আপনাদের লাস্টে দিয়ে দিই। আমি এর চেয়ে বেশি ভিডিও কন্টিনিউ করব না, কারণ আর কি ভিডিও বেশি লং হয়ে যাইতেছে অলরেডি। সো এখানে পজ করে স্টার্ট করার সময় আপনাদের সাথে আবার দেখা। এর ফাঁকে আরেকটা কথা বইলে রাখে আপনাদের কাছে, ভিডিওটা লেগি হইতেছে, কারণ আমি কেবলই দেখলাম আমার ভিডিওতে, মানে ভিডিও ফোল্ডারে গিয়ে, মানে এত বাজেভাবে ল্যাগ দিতেছে, এটা আমি মানে জানতাম না। এটা কিন্তু আমার পিসির দোষ না, এটা ব্যান্ডিক্যামের দোষ, মানে যে রেকর্ডার আমি ইউজ করতেছি। আমার কিন্তু অবভিয়াসলি প্রায় 40 FPS এর উপরে যাইতেছে, 40 FPS এর মধ্যেই আছে,
30-র উপরে যাইতেছে, কারণ ভিডিও মানে আমি বুঝতেছি, আমি সামনে দেখতেছি, বাট ভিডিওতে দেখলাম যে খারাপ অবস্থা। সো এটা আর কি রিমাইন্ড করার জন্য একটু সাইলেন্সটা ব্রেক করলাম আমি। সামনে আই গেস 11 সিন্দুর চলে যাইতেছে, চলে গেছে। আর দেখি কই, এই তাহলে কই 11 সিন্দুর? ও আমার লোড হয় নাই ভিতরে, এর জন্যই পাইতেছিলাম না, এখনও নাই। আচ্ছা আবার পজ করি। সো আমাদের এখানে গ্রিন লাইট দিয়ে দিয়েছে, আমরা আস্তে করে ট্রেন ব্রেকটা ডিসএনগেজ করলাম, লোকোমোটিভ ব্রেকটাও ডিসএনগেজ করলাম। আস্তে আস্তে আমরা টুতে আর কি মানে নচ টুতে রাখলাম। একটা হর্ন দেই টু রিমাইন্ড মাই প্যাসেঞ্জার্স দ্যাট উই আর স্টার্টিং টু এন্টার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। তো আমরা বিমানবন্দরে যাব এখন। দেখেন আর কি ডোল গেজের সাথে আর কি লাইন ম্যাচ আপ করতেছে হুইল ট্র্যাকগুলো। সামনে একটু লোকোমোটিভের সাথে একই জিনিস আর কি আমি দেখতে পাচ্ছি। আমি অন্য একটা কথা বলতে চাইছিলাম বাট বলিনি। সেভেন্টিন 18 একটু ফাস্ট চাই, যদি আমরা 8:05-এর মধ্যে পৌঁছেই যাব এমনিতে। আর প্যাসেঞ্জারটা পিক আপ করার শুরু মানে পিক আপ স্টার্ট করার সাথে সাথে আর কি আমরা ভিডিও আজকের মতো এন্ড করব। জাস্ট আমার কমলাপুর থেকে কিন্তু এই ঢাকা এয়ারপোর্ট আসতেই 20 মিনিটের মতো লাগলো, আরও বেশি, আধা ঘন্টার উপরে লাগলো, প্রায় 40 মিনিটসের মতো। 40 মিনিটস, নট 40 মিনিটসের মতো, 40 মিনিটস লাগছে। আর রিয়েল বাই দ্য ওয়ে এই গেম কিন্তু মোটামুটি রিয়েল ডিস্টেন্স দেওয়া আছে। আমি যদি তেজ না এটা দেখাবে না, সামনেরটা দেখাবে। আচ্ছা আমি ময়মনসিং ফাতেমানগরের কথা যদি দেখতেছেন 83 কিলো দূরে। জামালপুর থাকলে মানে আমাদের দেওয়ানগঞ্জ থাকলে আরও বেশি হইতো। আপাতত আমরা এই যে দেওয়ানগঞ্জ 191 কিলো দূরে। সো প্রিটি মাচ রিয়েলিস্টিক একটা গেম। রুটস আর দ্য সিনারিওস আর রিয়েলিস্টিক। এরপর যে দেখলেন মৈত্রীর সাথে আমরা ক্রসিং করলাম, যমুনার সাথেও ক্রসিং করছি। এটা রিয়েলিস্টিক কজ আমি তিস্তা এক্সপ্রেসে উঠছি আগে, এনকাউন্টারগুলো সেম ছিল, জাস্ট ওয়ান আপ যে ডান দিয়ে গেল আমাদের ওয়ান আপ যে লোকাল ট্রেন, ওইটা ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ আমার লোকাল ট্রেন সম্পর্কে কোনো ধারণাই নেই। আমরা এখানে রিভার্সার করে দিলাম, নিউট্রাল, ট্রেন ব্রেক ফুল, এরপর লোকোমোটিভ ব্রেক ফুল, আর আমাদের পারফেক্টলি আর কি আমরা ট্রেনটাকে ভিতরে ঢুকাইতে পারছি স্টেশনের। সো আজকের মতো এখানেই শেষ করতেছি, আর বাড়াবো না। আর ডিসকর্ড থেকে এত মেসেজ দিতেছে, আচ্ছা যাই হোক। সো আল্লাহ হাফেজ গাইস, পিস।